আসসালামু আলাইকুম। দেশি মুরগি, আলুর ঝোল। সহজ পদ্ধতি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি ১ম এ দেশি মুরগি চামড়া সহ ছিলে, কুটে ধুয়ে নিয়েছি। তার সাথে আলু দিয়েছি। দিয়ে দিলাম গরম মসলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচা। হাতে সময় কম থাকলে এইভাবে রান্না করে খাবেন। যাকে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবার দিব ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার, লাল মরিচ পাউডার। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তবে দেশি মুরগির আলুর ঝোলে ঝালটা একটু বাড়িয়ে দিলে খেতে ভীষণ মজার হয়। দিয়ে দিলাম রান্নার সাদা তেল। আগেও আমি একটু তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম ২ টা টমেটো কিউব কিউব করে কেটে। এখন হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে। মাখতে, মাখতে মুরগির মাংস আর আলুর মধ্যে যেন সমস্ত মসলার তেল লেগে যায়। লক্ষ্য করেন সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন ভালোভাবে আমি বসিয়ে দিলাম। হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মুরগি আর আলুর মধ্যে। এখন ঢাকা দিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিব ২০ মিনিটের মতো। ২০ মিনিটে আমি এভাবে কষিয়ে নিয়েছি আর মাঝে, মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছি। ঝোল ঘন হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে এসেছে। এখন দিয়ে দিব আমি স্বাদমতো লবণ। ও আচ্ছা, লবণটা আমি আগে কেন দেই নাই জানেন? আগে যদি আমি মাখানোর সময় লবণ দিতাম না, চিকেন থেকে অনেকগুলো পানি বের হয়ে যেত। আর চিকেন কষাতে গেলে চিকেনটা বেশি সিদ্ধ হয়ে যেত। তাই আমি চিকেনটাকে আগে কষিয়ে নিয়ে তারপরে স্বাদমতো লবণ দিয়েছি। এতে চিকেন থেকে অতিরিক্ত পানি বের হয় না। যাই হোক লবণ দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে আরো কিছুক্ষণ আমি ভেজে নিলাম। আর এখন দিয়ে দিলাম গরম পানি। ও আচ্ছা, রান্নাতে যখন গরম পানি ব্যবহার করা হয়, রান্নার প্রসেস কিন্তু চালু থাকে। আর গরম পানি দিয়ে রান্না করলে খাবারের স্বাদ কিন্তু খুব বেশি হয়। এখন আমি ঢাকা দিয়ে ২০ মিনিটের মতো রান্না করব। চুলা মিডিয়াম হাই এ রেখেছি। ২০ মিনিট পর আমি ঢাকাটা এভাবে উঠিয়ে নিলাম। আমার মুরগির মাংস, আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোল গাঢ় হয়ে গিয়েছে। এখন উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরা পাউডার। আমি সবসময় আমার রান্নাঘরে এভাবে আমি কাঁচের জারে ভাজা জিরা পাউডার রেখে দিই। এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাও আমি একসাথে অনেকগুলো বেরেস্তা করে কাঁচের জারে করে রান্নাঘরে রেখে দিই। প্রত্যেকটা খাবারের উপরে আমি এভাবে ভাজা জিরা পাউডার আর পেঁয়াজ বেরেস্তা দেই। আমার রান্না কিন্তু শেষ। সেই স্বাদ সেই মজার হয়েছে এই দেশি মুরগির আলুর ঝোল। চাইলে আপনিও রান্না করতে পারলেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার